আজকে আমরা তাহলে লাইন কোডিং এর প্রথমেই ইউনিপোলার নন রিটার্ন টু জিরো এই প্রোগ্রামটা দেখব, যে ম্যাটল্যাবে কিভাবে হচ্ছে ইউনিপোলার নন রিটার্ন টু জিরো এই কোডটা করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা নিউ প্রজেক্ট নিয়েছি এবং যেটাকে আমরা সাপোজ সেভ করব। তো আমরা একটা লোকেশন দিয়ে দিব, এখানে ল্যাব 3, যেহেতু আজকে আমরা ল্যাব 3 তে এটা সেভ করে রাখবো এবং নাম দিব যে লাইন কোডিং। আচ্ছা, লাইন কোডিং মেইন এটা দিয়ে দিই, মানে এখান থেকেই আমরা আরো 2-3টা প্রোগ্রাম করব। এই জন্য হচ্ছে লাইন কোডিং ডেমো অথবা হচ্ছে লাইন কোডিং মেইন এই নামে হচ্ছে আমরা একটা ফোল্ডার সেভ করব। ফোল্ডারের মধ্যে আমরা এই প্রোগ্রামটা ম্যাটল্যাব হিসাবে .m হিসাবে আমরা সেভ করব। তাহলে আমরা লাইন কোডিং এম, তো এটার হচ্ছে আমরা লোকেশনটা দেখিয়ে দেব। লোকেশন হচ্ছে আমাদের যে ড্রাইভের আছে সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেব, আমাদের ক্লাস ম্যাটেরিয়াল CSE 3106 ল্যাব 3। তাহলে এই লোকেশনটা আমরা এখানে দেখিয়ে দেব। তো আমরা একটা টেস্ট করি যে এই প্রোগ্রামটা আদৌ হচ্ছে আমাদের রান করে কিনা। ধরলাম a ইকুয়াল টু আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে করেছে এবং আমাদের লোকেশনটা পেয়েছে। তো এখানে যদি আমি 10 দেই, হ্যাঁ প্রোগ্রামটা আমাদের সাকসেসফুলি। তো আমরা সর্বপ্রথম প্রোগ্রাম লেখার জন্য আমরা কি জানি যে আগে থেকেই এই যে ভেরিয়েবল বা কোনো কিছু যদি থাকে ওয়ার্ক স্পেসে সেগুলোকে আমাদেরকে ক্লিয়ার করে নিতে হয়। তো ক্লিয়ার করার জন্য আমরা যে কমান্ড গুলো জানি সেই কমান্ড গুলো আমরা দিব। আমরা CLC ক্লিয়ার স্ক্রিন দিতে পারি অথবা হচ্ছে ক্লিয়ার অল এই কথাটা আমরা দিতে পারি। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই দুইটা এখানে সর্বপ্রথম যে কোনো প্রোগ্রামের শুরুতে আমরা CLC ক্লিয়ার অল অথবা ক্লোজ অল, জি স্যার, আমরা এই তিনটা কথা আমরা লিখে দিব। তো এখানে হচ্ছে আমরা কমেন্টস হিসাবে কিছু কথা লিখব যে লাইন কোডিং, এবং কমেন্টস করতে হয় সামনে একটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে লাইন কোডিং মেইন ফাংশন। তো এই তিনটা লাইন লেখার পরে আমাদের বিট নিতে হবে যে আমরা কোন বিটের রেসপেক্টে হচ্ছে আমরা কি জেনারেট করব। যেমন আমরা দেখেছি 4 বিট, তো আপনি এটা 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে, 1000 বিট হতে পারে, 1 লক্ষ বিট হতে পারে। এটা ডিপেন্ডস অন ইউ অথবা ডিপেন্ডস অন প্রোগ্রামার। যে আমরা সিম্পল কয়েকটা বিট দিয়েও চেক করতে পারি অথবা কয়েক হাজার বিট দিয়েও আমরা সেটা চেক করতে পারি। তো আমরা এই বিটটা নেওয়ার জন্য আমরা বিটস নামের একটা ভেরিয়েবলের মধ্যে সেই বিটগুলো আমরা রাখবো এবং সাপোজ আমরা বিট রাখলাম 1 0 1 0 1 1 0। তো এখানে হচ্ছে আমরা কতগুলো হচ্ছে বিট নিয়েছি, যে 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9টা বিট নিয়েছি। তো আমরা যদি এখানে হচ্ছে ডিসপ্লে করি, দেখি তো যে ডিসপ্লে আমরা কাকে ডিসপ্লে করব, এই বিটস। তো বিটসটাকে যদি আমরা ডিসপ্লে করি তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এই যেটা নিয়েছি সেটা হচ্ছে নেওয়া ঠিক আছে এবং সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা ধরলাম এই কতগুলা বিটের উপর আমরা অপারেশন করব। এখন এই কতগুলো বিটের উপর অপারেশন করার জন্য আমরা বিট রেট কত দেব। যে আমরা বিট রেট এটা যদি 1 দেই তাহলে প্রত্যেকটা হচ্ছে
এর জন্য ওই যে আমাদের টি পরিমাণ টাইম, আর যদি আমরা 2 দেই তাহলে হচ্ছে আমরা t/2 হবে। যদি আমরা 4 দেই তাহলে t/4 হবে। তো আমরা সচরাচর আমাদের সুবিধার জন্য আমরা বিট রেট ইকুয়াল টু 1 ধরবো। বিট রেট ইকুয়াল টু 1, অর্থাৎ এটা কমেন্টস হিসাবে যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে বিট পার সেকেন্ড, এটাকে বলা হয় বিট পার সেকেন্ড। 1 সেকেন্ড বা পার সেকেন্ডে কতগুলো বিট আমাদের যাবে সেকেন্ড অনুযায়ী। যে টি যদি আমাদের সেকেন্ড হয়, টি ইকুয়াল টু 4 সেকেন্ড বা এরকম, তাহলে বিট পার সেকেন্ড। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের একটা কাজ করাইতে হবে। কি কাজ? যে এই বিটের সাপেক্ষে আমরা কিভাবে ইউনিপোলার এনার্জেট কাজ করে। তাহলে সেটার জন্য আমাদের একটা ফাংশন কল করতে হবে ইউনিপোলার এনার্জেটকে। তাহলে এই ফাংশনে বেসিক্যালি হচ্ছে আমরা পাঠিয়ে দিব এই বিট রেট এবং হচ্ছে এই বিটগুলো পাঠিয়ে দিব, যে এই বিটগুলো পাঠিয়ে দিব সেই ফাংশনে। সেই ফাংশন ইউনিপোলার এনার্জেটের কাজ করে একটা ভ্যালু রিটার্ন করবে। সেই ভ্যালুটা কি? বেসিক্যালি ভ্যালুটা হচ্ছে আমাদের দুইটা ভ্যালু রিটার্ন করবে। যে এখানেই হচ্ছে টি নামের একটা ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন করলাম, এবং আরেকটা ধরলাম যে এস নামের একটা ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন করব, এবং ইউনিপোলার এন আর জেড নামের এই ফাংশনকে আমরা কল করব। কি দিয়ে কল করব? আচ্ছা, এন আর জেড দিতে হবে এখানে, অথবা এটা একটা ফাংশনের নাম, আপনি যে কোনো হচ্ছে নাম দিতে পারেন। যে এখানে সাপোজ ইউনিপোলার, আপনি সরাসরি এই নামে দিলেন যে ইউনিপোলার এনার্জেট, তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের নাম। এবং সেই ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু পাস করবেন। একটা ভ্যালু হচ্ছে বিটস, এই পুরো বিটগুলোকে পাস করে দিবেন। আরেকটা হচ্ছে বিট রেট, এই ভ্যালুটাকেও আপনারা পাস করে দিলেন। আমরা কি জানি যে ফাংশন এটা হচ্ছে কি ফাংশন, যে আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, অর্থাৎ এই ফাংশনকে কল করা হচ্ছে একটা ভ্যালু দিয়ে, আর রিটার্নও করবে কোনো একটা ভ্যালু। এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের যে এই ফাংশনটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট উইথ রিটার্ন 0, মানে আর্গুমেন্টে থাকবে আবার রিটার্নও থাকবে। নো আর্গুমেন্ট, তারপর নো রিটার্ন ভ্যালু, আর এটা হচ্ছে আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, আর্গুমেন্টও আছে এবং রিটার্ন ভ্যালু। আচ্ছা, যাই হোক, আমরা এই স্যার এখানে স্যার শুরুর জিনিসটা বুঝি নাই স্যার, থার্ড ব্র্যাকেটে টি কমা এস যে লিখছে। আচ্ছা, এটা হচ্ছে এই ফাংশনটা একটা কাজ করে এখানে দুইটা ভ্যালু আপনাদেরকে রিটার্ন করবে। সেই দুইটা ভ্যালু হচ্ছে একটা টি এবং আরেকটা এস, সেটা রিসিভ করবে। তো বেসিক্যালি এই যে এই ইউনিপোলার, এটা কি কাজ করবে সেটা আমরা ইউনিপোলার ফাংশনে গিয়ে লিখতে হবে। আর এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা টি এবং এস, এটা হচ্ছে সেটা রিসিভ করবে। তো এখন কি করবে, কি রিটার্ন করবে সেটা তো আমরা এখনো দেখি নাই, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? এখন স্যার সে যে দুইটা ভ্যালু রিটার্ন করবে আমি কিভাবে বুঝবো স্যার এটা? এটা আমি দিয়ে দিয়েছি এখানে, যে এখানে হচ্ছে আমি যদি একটা দিতাম তাহলে সে যতই ভ্যালু রিটার্ন করুক না কেন সে একটাতে অ্যাসাইন হতো, কিন্তু আমি তো এখানে দিয়ে দিয়েছি যে টি এবং এস। আর একটা ভ্যালু কি বিটের জন্য আরেকটা বিট রেটের জন্য? না, এখন এরকম হতে পারে যে আমি এখানে দিলাম এই দুইটা, কিন্তু আমি কাজ করার শেষে আমি চাচ্ছি একটা রিটার্ন করব, যে অন্য কোনো কিছুই না, আমি রিটার্ন করব 100। যে এই ফাংশনের ভিতরে মনে করেন অনেক কাজ করালাম কিন্তু আমি সেইগুলা ভ্যালু রিটার্নই করলাম না, আমি অন্য কোনো একটা ভ্যালু রিটার্ন করব। অর্থাৎ ওই ফাংশনটা যেটাই রিটার্ন করুক না কেন সেটা অ্যাসাইন হবে টি এবং এস এর সাথে। কারণ আপনি ইনপুট একটা নিতে পারেন কিন্তু রিটার্ন আরেকটা তো করতে পারেন। তো ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমার কোন জিনিসটা রিটার্ন করতে হবে। তো আমি এখানে নিচ্ছি বিটস এবং বিট রেট দুইটা ইনপুট হিসাবে, আর আউটপুট হিসাবে আমরা দিব যে এখানে টাইম এবং হচ্ছে তার জন্য ওই যে সিগন্যাল যে কোন পর্যন্ত হচ্ছে আমাদের সেটা ড্র হবে। আমরা আগে লেট মি ফিনিশ, আগে আমাকে শেষ করতে দেন। ঠিক আছে? তাহলে
আমরা এই প্রোগ্রামে গেলাম। এখন যেহেতু এই প্রোগ্রামকে কল করা হয়েছে, তাহলে এই প্রোগ্রামের এই ফাংশনের একটা জায়গায় এটা হচ্ছে ডিক্লারেশন, এটা আমরা ডিক্লেয়ার করলাম, আর এটার একটা ডেফিনেশন থাকবে। তো এই ডেফিনেশন করার জন্য আমরা অন্য আরেকটা হচ্ছে এখানে হচ্ছে ট্যাব ওপেন করব, বা এখান থেকে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ওপেন করব। সেখানে গিয়ে আমরা এই ইউনিপোলার এনআরজেড এর এই ফাংশনের ডেফিনেশনটা আমরা লিখব। তো এই ফাংশনটাকে আমরা সেভ করি সেম জায়গায়, যে লাইন কোডিং মেইন, আর এটা লিখি হচ্ছে আমরা ইউনিপোলার এনআরজেড ফাংশন। তাহলে ইউনিপোলার এনআরজেড ফাংশন নামে এটা সেভ করলাম। তো এখন ইউনিপোলার এনআরজেড ফাংশনে এসে আমাদের মেইন কাজটা করতে হবে, যে এবং সেই ফাংশন যেহেতু এটার আগে লিখতে হয় ফাংশন, এটা যেহেতু একটা ফাংশন, আমরা ফাংশন কথাটা লিখব। এবং ফাংশনটা আমাদের কি কি ছিল, টি এবং এক্স ইকুয়াল টু সরি, এই ফাংশনটাকে আমরা এখন কল করব। এবং সেই ক্ষেত্রে আমাদের কি কাজ হবে সেটা আমরা দেখব, যে ফাংশন টি কমা এক্স ইকুয়াল টু, এখানে ইউনিপোলার এনআরজেড এই ফাংশনকে আমরা কল করেছি এবং সেটা আমরা এখানে দেখব। এখন আমাদের কাজ কি, যে ওই যে ক্যাপিটাল টি বের কর। তো ক্যাপিটাল টি ইকুয়াল টু আমাদের যেটা করতে হবে, লেন্থ বের করতে হবে। লেন্থ, এবং এই লেন্থ ইকুয়াল টু আমাদের হবে লেন্থ কার বের করবো, বিটসের। কতগুলো বিটস, আমাদের যদি 9টা বিটস দেই তাহলে সেই 9টা বিটসের লেন্থ বের করব। এবং ডিভাইডেড হচ্ছে বিট রেট। তাহলে লেন্থের মধ্যে আমরা পাবো যে টি ইকুয়াল টু লেন্থ বের করব, কার লেন্থ বের করব আমরা, বিটস, এবং হচ্ছে আমাদের 9টা বিটস, লেন্থ অফ বিটস যদি আমরা বের করি তাহলে 9, আর বিট রেট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে বেসিক্যালি টি এর মধ্যে টাইম থাকবে, টোটাল টাইম কত, টি এর মধ্যে টোটাল টাইম থাকবে হচ্ছে 9। তো এটা হচ্ছে আমরা টোটাল টাইম বের করলাম। এখন হচ্ছে এন ইকুয়াল টু আমরা স্যাম্পলিং, মানে একটাকে কত স্লাইসে বিভক্ত করব। তো এটা আমরা 200, 100, 300, 500, 50 যে কোনো দিতে পারি, যে ওই একটা নির্দিষ্ট টাইম যেটা প্রত্যেকটা হচ্ছে টি, সেটাকে আবার কতগুলো স্লাইসে আমরা বিভক্ত করব। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা 200, এবং এন ইকুয়াল টু, আগে আমি প্রোগ্রামটা লিখে নিই, তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। length of bits dt equal to, অর্থাৎ টাইম ডিউরেশন প্রত্যেকটার জন্য কত হবে, dt বাই n, বা টাইম ডিলে। আর প্রত্যেকটার এই টাইমটা যেটা আমরা কন্ডিশন দেখেছিলাম যে dt করে বাড়বে, এবং এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হবে 0 থেকে t পর্যন্ত। এবং আমাদের এখন এক্স এর ভ্যালু যে আছে পুরোটাই স্লাইস, এই স্লাইস সংখ্যা শুরুতে হচ্ছে আমাদের 0 করে দিতে হবে। আর 0 করে দেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে আমরা কল করব zeros, এই ফাংশনকে কল করব, এবং 1, আর এটা কত পর্যন্ত যাবে, লেন্থ অফ টি, লেন্থ অফ টি। তাহলে জিরোসকে আমরা কল করতেছি, অর্থাৎ 1 থেকে লেন্থ অফ টি। তাহলে লেন্থ অফ টিটা এখান থেকে আসবে, যে টি এর ভ্যালুটা হবে 0 থেকে টি পর্যন্ত, আর টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 9 সেটা। তাহলে লেন্থ অফ টি
zeros 1 comma length of t দেন আমরা এখন একটা কাজ করব যে বিটটা আমরা অ্যাসাইন করে দিব যে যদি 1 বিট হয় তাহলে সেটার জন্য হচ্ছে আমাদের x এর ভ্যালুটা কি হবে আর যদি হচ্ছে আমাদের 0 হয় তাহলে সেটার জন্য আমাদের কি হবে এবং এই লুপটা চলবে কত থেকে 0 থেকে যতগুলা বিট তাহলে বিট হচ্ছে টোটাল বিট সংখ্যা হচ্ছে আমাদের লেন্থ অফ বিটস দিলেই বের হয়ে যাবে যেহেতু 0 থেকে শুরু তাহলে অবশ্যই -1 করতে হবে লেন্থ অফ বিটস -1 এখন ইফ যদি আমাদের এই বিটস i+1 ইকুয়াল টু যদি আমাদের 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে x এর যে সিগন্যাল সেই সিগন্যালটা হচ্ছে আমাদেরকে ওই টাইম পর্যন্ত হাই করতে হবে এবং হাই করার জন্য ইকুয়াল টু 1 আর যদি তা না হয় বিট যদি আমাদের 1 না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লো করতে হবে তো লো করার ক্ষেত্রে x i into n+1 থেকে এটা হয়ে যাবে আপনার 0 তাহলে if else তাহলে if else হচ্ছে ক্লোজিং দেওয়ার জন্য হচ্ছে আমাদের end দিতে হবে তাহলে ক্লোজ হয়ে গেল এবং ফর লুপকে ইন্ড করার জন্য হচ্ছে আমাদের ইন্ড দিতে হবে আচ্ছা এখন যদি এই প্রোগ্রামটা আমরা রান করি তাহলে অবশ্যই কিছু আমরা গার্বেজ পাবো যে এখানে হচ্ছে 9 নাম্বার আমাদের ভুল দেখাচ্ছে তো তার আগে লাইন কোডিং মেইন এখানে ফাংশন এখানে হচ্ছে আমাদের একটা ফিগার ড্র করতে হবে যে এটা ফিগারের এটা আমরা কাউন্টিং দিতে পারি 1 2 3 অথবা না দিলেও হবে যে আমরা ফিগার দিয়ে দিলাম আমরা মেইন প্রোগ্রাম ফিরে আসি তো এই দুইটা আমাদের রিটার্ন যেটা করবে টি এবং এস সেটা নেওয়ার পরে আমাদেরকে প্লট ড্র করতে হবে প্লট যেটা হচ্ছে আমরা মেইন আউটপুট পাবো তো প্লটের ক্ষেত্রে আমাদের টি এবং এস থাকবে সাথে একটা লাইন উইডথ দিতে হবে যে আমরা লাইন উইডথটা কত চাচ্ছি যে এটা 4 5 3 2 তো লাইন উইডথটা আমরা দিয়ে দিলাম যে ধরলাম লাইন উইডথ 3 তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার বাট ফিগার এখানে আসতেছে না বিকজ এখানে হচ্ছে একটা 10 নাম্বার লাইনে আমাদের একটা এরর দেখানো হয়েছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে এখানে হচ্ছে আমাদের এই জিরোস এর পরে কোনো একটা স্পেস হবে না অর্থাৎ যখন স্পেস দেওয়া হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের ফাংশন থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে ডিনোট করতেছে তো দ্যাটস ওয়াই একটা ফাংশনের সাথে সাথেই প্যারেনথেসিস থাকতে হয় এই জন্য ফাংশনের সাথে আমাদের প্যারেনথেসিস লিখতে হবে তো যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সবসময় মেইন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামটা রান করতে হয় যদি আমরা প্রোগ্রাম রান করি তাহলে অ্যাকর্ডিং টু দা হচ্ছে আমাদের বিটস একটা হচ্ছে এখানে ইউনিপোলার এনার্জিটের ফাংশনালিটি এখানে হচ্ছে
দেখানো হয়েছে যে 1010 এইভাবে সামথিং লাইক দ্যাট বিটের রেসপেক্টে এখানে হচ্ছে একটা সিগন্যাল ড্র করা হয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার আমরা কিভাবে বুঝতেছি যে ইউনিপোলার হচ্ছে আমাদের শুধুমাত্র পোলারিটি হচ্ছে থাকবে এক, যেখানে হচ্ছে কোনো নেগেটিভ বা অন্য কোনো পোলারিটি থাকবে না। আর এটা হচ্ছে ইউনিপোলার নন রিটার্ন টু জিরো। এটার কারণ হচ্ছে কি যে নন রিটার্ন টু জিরো হওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে আমাদের বিটের জন্য তার জন্য যে বিট রেট, অর্থাৎ বিট রেট, সেই বিট রেটের ফুল পরিমাণ হচ্ছে টি টাইম, যে স্মল লেটার টি টাইম, সে পুরোটাই হচ্ছে সেই বিটের জন্য সিগন্যালটা ড্র করেছে। যদি আমাদের রিটার্ন টু জিরো হতো তাহলে ওই টি টাইমের আমাদের অর্ধেক পর্যন্ত সিগন্যালটা ড্র হয়ে বাকিটুকু রিটার্ন টু জিরো আসতো। তো বেসিক্যালি আমরা এখানে কি করেছি, বেসিক্যালি এখানে আমরা যেটা করেছি, প্রথমে এটা হচ্ছে আমাদের স্ক্রিনটাকে ক্লিয়ার করেছি। এখানে হচ্ছে আমরা কতগুলা বিট নিব। আচ্ছা, এই বিটটা কিন্তু আমরা চাইলে ইউজার ইনপুট ফ্রম ইউজার থেকেও নিতে পারি। এখানে যেমন বিটটা আমরা ফিক্সড করে দিয়েছি, তো আপনারা চাইবেন এখানে একটা ফাংশন আছে অথবা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কিভাবে হচ্ছে ইনপুট থেকে ইউজার নিতে হয়, যেটা আপনারা গত ক্লাসে দেখেছেন। তো আপনারা চাইলে এখানে এই ভ্যালুটা ফিক্সড না করে আপনারা ইউজার কমান্ড থেকেও ইনপুটটা নিতে পারবেন। তো আপনারা চাইলে যে কেউ ইউজার যে কোনো হচ্ছে ইনপুট দিবে, তার উপর বেস করে আপনার এই ইউনিপোলার এনার্জেট এটা কাজ করবে। তো বেসিক্যালি হচ্ছে তাহলে এখানে আমি এটা ফিক্সড করে দিয়েছি এই ভ্যালুটা। এখন হচ্ছে এই প্রত্যেকটা বিটের জন্য আমাদের বিট রেট অর্থাৎ বিট পার সেকেন্ড হচ্ছে আমাদের 1। আচ্ছা, এইটা যদি আমরা 2 দিতাম, দেখেন এটা যদি আমরা 2 দিতাম, যে বিট রেট ইকুয়াল টু 2, তাহলে এই প্রোগ্রামটা রান করলে আমাদের কি হতো দেখেন, যে আমাদের যে টোটাল টাইম 9 বিট, তাহলে এই তাহলে বিট হচ্ছে 9, তাহলে 9/2 হলে আমাদের 4.5, তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইম টি, যেটা ক্যাপিটাল টি, তাহলে দেখেন ক্যাপিটাল টি ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম 4.5। তাহলে আগে কি ছিল যে টোটাল টাইম যেটা ছিল টি, সেটা হচ্ছে আমাদের বিট দিয়ে ভাগ হতো। তাহলে 9কে 9 দ্বারা ভাগ করলে আমাদের প্রত্যেকটা সিগন্যাল তার পজিশন হতো 1 2 3 4 5 এইভাবে 9। কিন্তু যখনই আপনি বিট রেট দিয়েছেন 2, তখনই কিন্তু আপনার হচ্ছে যে টাইম, এই পাশে তো টাইম এক্সিস আর এই পাশে অ্যামপ্লিটিউড, তো টাইম এক্সিসের ম্যাক্সিমাম টি হচ্ছে আপনার 4.5, আর 4.5 কে যখন আপনারা 9 দ্বারা ডিভাইডেড করবেন তখন সেটা হচ্ছে সিগন্যালের টাইমটা হবে 0.5, তারপর 1, তারপর 1.5 2। এখানে যদি আমরা 4 দিতাম, দেখেন এখানে 4 দিলে তাহলে এখানে কি হবে যে প্রত্যেকটা হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে 0.5 এর আবার হচ্ছে অর্ধেক, তাহলে 0.5 এর অর্ধেক হচ্ছে 0.25, তাহলে 9টা সিগন্যাল, তাহলে এটা ম্যাক্সিমাম হচ্ছে 2.5, আর প্রত্যেকটা সিগন্যাল এখানে হচ্ছে তার জন্য অ্যালোকেটেড টাইমটা হচ্ছে 2.5, তাহলে প্রথমটা 2.5, তার পরেরটা 2.5, দ্যাট মিন্স হাফ, তার পরেরটা 2.5, 0.75, তার পরেরটা হচ্ছে 0.25 ইকুয়াল টু 1। তাহলে আমরা বিট রেট, এটা আমাদের গ্রাফটাকে বোঝার সুবিধার জন্য অথবা হচ্ছে এটাকে মোর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এখানে বিট রেটটা 1 দিয়েছি। আপনারা চাইলে এখানে 3 4 5 যে কোনো দিতে পারেন। তাহলে নাম্বার অফ বিটস যত হবে, এখানে হচ্ছে বিট রেট যদি 1 দেই তাহলে সেটা হচ্ছে আপনার এক এক করে বাড়তে থাকবে। আদারওয়াইজ এটা হচ্ছে 2 হলে হাফ, 3 হলে হচ্ছে টোটালটাকে টাইমটাকে ওই বিট দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা আসবে। এখন হচ্ছে আমরা একটা ফিগার ড্র করেছি, তাহলে ফিগার, এখন এই ফিগারটা যদি আমরা এখানে না ড্র করতাম তাহলেও কি আমাদের কোনো সমস্যা হতো? কোনো সমস্যাই হতো না, কারণ আমরা প্লট ড্র করেছি এখানে। তো আপনারা চাইলে এটা ফিগার দিতে পারেন যখন আপনার মোর দ্যান 1 ফিগার থাকবে। যখন একটা প্রোগ্রামের মধ্যে 5 থেকে 7টা ফিগার থাকবে, তখন কোন ফিগার নাম্বার কত সেটা বোঝার জন্য এটা বেসিক্যালি দিতে হয়, আদারওয়াইজ এটার কোনো কাজ নেই। যেমন ফিগার, এখানে যদি ফিগার আমি ভিতরে যদি 1 দেই, তাহলে কিন্তু যখন প্রোগ্রামটা রান করবেন তখন কিন্তু দেখেন এখানে ফিগার 1 এখানে শো করবে। অথবা শুধু ফিগার যদি দেই তাহলেও এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল ওয়াইজ যতগুলো ফিগার প্লট করা হবে
প্রথমটা 1 অ্যালোকেট হবে, দ্বিতীয়টা হচ্ছে 2 অ্যাসাইন হবে, তারপরেরটা 3 অ্যাসাইন হবে। আমরা দেখব যখন একটা প্রোগ্রামের মধ্যে 3 থেকে 4টা প্লট বা এরকম কিছু ড্র করব, তখন 4টা এরকম আউটপুট আসবে। তো 4টা আউটপুটের জন্য এখানে দেখবেন ফিগার 1, কোনটা ফিগার 2, কোনটা ফিগার 3, এই লেখাগুলো আসবে। তো এটা হচ্ছে ফিগার। আর সর্বশেষে হচ্ছে যেটা আমরা করেছি যে মেইন প্রোগ্রাম থেকে এই ইউনিপোলার এনার্জেট এই ফাংশনটা কাজ করানোর জন্য আমরা একটা ফাংশনকে কল করেছি, যে ফাংশনের নাম হচ্ছে ইউনিপোলার এনার্জেট ফাংশন। যে ফাংশনকে কল করেছি দুইটা ভ্যালু দ্বারা, পাস করে দিয়েছি দুইটা ভ্যালু। একটা ভ্যালু হচ্ছে আপনার বিটস দিয়েছি, যে এই বিটগুলো তুমি নাও আর আমার এই বিট রেটটা তুমি নাও, নিয়ে আমাকে এই ইউনিপোলার এনার্জেটের জন্য দুইটা ভ্যালু রিটার্ন করো। সেই দুইটা ভ্যালু আমাকে বের করতে হবে। আর যখন এই দুইটা ভ্যালু আমি পেয়ে যাব, টি এবং এক্স, অর্থাৎ টিটা হচ্ছে এই যে পার স্লাইস, আমরা যদি একটু দেখি যে এই পাশে আমরা এক্সের যদি চিন্তা করি, এই পাশেরটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম, TIME টাইম। আর এই পাশেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডকে আমরা ডিনোট করতেছি এক্স দ্বারা। তো এখন টি যখন আমি পেয়ে যাব এবং এক্স আমি পেয়ে যাব, তখন আমরা ইজিলি ড্র করতে পারবো যে টোটাল 9, এখানে হচ্ছে যেহেতু 9টা হচ্ছে, তাহলে এখানে টোটাল টাইমটা হবে 9। আর এখানে যেহেতু হচ্ছে বিট রেট 1, তাহলে এখানে হবে 1 2 3 4, এইভাবে 9 পর্যন্ত আমাদের অ্যালোকেটেড হবে। এখন কথা হচ্ছে এই টি মানে আসবে যে শুরুর সিগন্যালের জন্য টাইমটা কত হবে। শুরুর সিগন্যালের জন্য টাইমটা সাপোজ আপনার 0 থেকে 1, পরেরটা হচ্ছে আপনার কত হবে 1, তারপরেরটা 2। তো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ড্র করা হবে, মানে রিটার্ন করা হবে। আর এক্সট্রা হচ্ছে সেটার জন্য অ্যামপ্লিটিউড ভ্যালুটা হাই হবে না লো হবে, অর্থাৎ এটা কি 1 হবে না এটা কি 0 হবে। তো আমরা এই বিটস এবং বিট রেট দিয়ে ইউনিপোলার থেকে এই দুইটা ভ্যালু আমরা রিটার্ন করব। তো এখন চলুন আমরা তাহলে আমাদের ইউনিপোলার এনার্জেট এই ফাংশনে যাই। তো ইউনিপোলার এনার্জেট এই ফাংশনে আমরা গেলাম। তো এখানে দেখতেছেন ফাংশন যেহেতু কল করা হয়েছে, তো এটা হচ্ছে কল্ড ফাংশন। তো ফাংশনের আগে এখান থেকে যেভাবে লেখা হয়েছে, আপনারা চাইলে এখানে রিটার্ন ভ্যালুটা, এখানে যে টিএক্স, আমি এখানে যে টি কমা এক্স দিয়েছি, নট নেসেসারি যে এখানে হচ্ছে টি কমা এক্স দিতে হবে। অ্যাজ ফার অ্যাজ আই নো, এখানে এস অথবা অন্য কোনো ভ্যালু দিলেও, সিগনাল আমরা অন্য কোনো ভ্যালু দিলেও এটা কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে একটা কলিং ফাংশন এবং কার মধ্যে আমি ভ্যালুটা রিটার্ন করতেছি। এটা আপনি এবিও দিতে পারেন, যে কোনো ভ্যালু, অর্থাৎ এই ভ্যালু ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করতেছে, সেই রিটার্নকৃত ভ্যালুটা আমি কোন কোন ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করতেছি। তো যে ভেরিয়েবল গুলোর মধ্যে আমি অ্যাসাইন করতেছি সেই ভেরিয়েবল গুলো দিয়ে আমি প্লট করব। ঠিক আছে, তো এখানে নট নেসেসারি যে এখানে টি কমা এস বা এখানে টি কমা এক্স, যে কোনো একটা দিলেই হবে। তো আপনারা কি করলেন যে আমরা কি করব যে এখানে ইউনিপোলার যে ফাংশনটা, সেই ফাংশনটার ডেফিনেশন এখানে বিটস এবং বিট রেট নিয়ে আসছে। এখন এই যে টোটাল টিটা আমরা বের করব, ওই যে যেটা বলছিলাম যে টোটাল টি, তাহলে টোটাল টিটা কত হবে? তাহলে টোটাল টিটা হবে আপনার দেখেন লেন্থ অফ বিটস। তাহলে লেন্থ অফ বিটস কত? লেন্থ অফ বিটস হচ্ছে আমরা 9টা দিয়েছি, তাহলে লেন্থ অফ বিটস হচ্ছে 9 ডিভাইডেড বিট রেট, বিট রেট ইকুয়াল টু 1। তাহলে বিট রেট ইকুয়াল টু 1 হলে টি এর ভ্যালু কিন্তু আমাদের আলটিমেটলি আসতেছে হচ্ছে কত? 9। টি এর ভ্যালুটা আসতেছে আমাদের আলটিমেটলি 9, তাহলে ক্যাপিটাল টি। কিন্তু আমাদের দরকার হচ্ছে স্লাইস টি, মানে স্মল টি। প্রত্যেকটা সিগন্যালের জন্য স্লাইস টি হচ্ছে কত হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো সেটা আমরা পরে আসি। আর এখানে হচ্ছে n ইকুয়াল টু 200। আচ্ছা, n ইকুয়াল টু 200 এটা কি? n ইকুয়াল টু 200 এটা হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 200, এটা মিনস যে এই যে টোটাল যে 9, আমাদের যে টি হচ্ছে 9, এই 9টা হচ্ছে আমরা আমাদের এখানে যে টোটাল হচ্ছে টি ইকুয়াল টু 9 হলো, এই 9টাকে আমরা আবার কতগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, মানে ইন্টিগ্রেশন, অর্থাৎ এটাকে আবার ক্ষুদ্র, যেমন 1 2 3 4 এইভাবে আপ টু 9। এখন এই 1 থেকে এই যে 9, এই 9 এই প্রত্যেকটাকে আমি আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করব।
তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করার জন্য দেখেন আমি এখানে 50, 20, 100, 200 যে কোনো দিতে পারি। তো এখানে n ইকুয়াল টু হচ্ছে ধরলাম আমি 200 দিলাম, তাহলে এই ক্যাপিটাল এনটা কি হবে দেখেন। তো n ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি এখানে t ইকুয়াল টু হয়েছে আমাদের 9, আর এখানে হচ্ছে স্মল লেটার n ইকুয়াল টু হচ্ছে 200, আর এখানে হচ্ছে আমাদের ক্যাপিটালাইজড n বা ব্লক n ইকুয়াল টু হচ্ছে দেখেন n ইন্টু লেন্থ অফ বিটস। তাহলে আমরা এক একটাকে লেন্থ অফ বিটস, তাহলে টোটাল n, এই টোটাল nটাকে মানে একটা ক্ষুদ্রটাকে আমরা ভাগ করতেছি হচ্ছে 200, কিন্তু তাহলে টোটালটা এই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করব, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত হবে এই যে 200 গুণন 9, তাহলে 200 গুণন 9 মানে 1800। তাহলে এটাকে যদি আমরা ডিসপ্লে করি, দেখেন এটাকে যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে কিন্তু এটা পসিবল। যেমন ক্লিয়ার অল আমরা যদি এখানে ডিসপ্লে করি যে n ইকুয়াল টু ডিসপ্লে, অথবা আমরা প্রিন্টএফ দিয়েও দিতে পারি যে ডিসপ্লে আমরা কাকে দিব, ক্যাপিটাল N। তো যখন আমরা ডিসপ্লে ইকুয়াল টু ক্যাপিটাল N দিব তখন এখানে রান করলে দেখেন আপনার কি ভ্যালু শো করে। আচ্ছা, ডিসপ্লে বানান ভুল হয়েছে স্যার। ডিসপ্লে আচ্ছা দেখেন এই যে n ইকুয়াল টু 1800, তাহলে n ইকুয়াল টু 1800, দ্যাট মিনস এই 1800 ভ্যালুটা কি হবে সেটা যদি আমরা এখন দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। দেখেন তাহলে ডিটিটা কি, ডিটিটা হচ্ছে টাইম ডিলে, এটা হচ্ছে টাইম ডিলেটা হচ্ছে কত করে হবে, অর্থাৎ টি ডিভাইডেড এন। তাহলে টি ডিভাইডেড এন, টির ভ্যালু ছিল হচ্ছে আমাদের 9 আর এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত 1800। তাহলে 9 কে যদি আমরা 1800 দিয়ে ভাগ করি তাহলে একটা কত অংশ আসবে। তো এখানে যদি আমরা ডিসপ্লে করি দেখেন, তাহলে এখানে ডিটি, তাহলে এটা হচ্ছে 0.005 সামথিং লাইক দ্যাট এরকম আসবে। যদি আমরা এটাকে রান করি দেখেন 0.005, তাহলে এই 0.005 কে ডিটি মানে বাড়বে, আমাদের শুরু হবে বিট রেট, আমরা শুরু করব টাইম শুরু করব, অর্থাৎ এখানে একটু ড্র করতে পারলে ভালো হবে, আমি একটু ড্র করে দেখাই। তাহলে এখানে হচ্ছে 0, তারপরে ধরলাম এটা হচ্ছে 1, এটা 2, এইভাবে কিন্তু আপনার 9 পর্যন্ত যাবে। এখন এই 9 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই একটা ভাগ আবার কতটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়েছে, আমরা একটা ভাগ ধরলাম 1800 ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়েছে। তাহলে এই 1800 ভাগের ধরলাম এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে আপ টু এটাকে গিয়ে এটার পরিমাণ হয়ে যাবে 1800 ভাগ। এখন এই যে এই 1800 ভাগ হলো, তাহলে এই প্রথম এই ভাগের ভ্যালু কত, প্রথমটার ভ্যালু হবে 0, তারপরের ভ্যালুটা হবে 0.005, এখানে জিরোটা পয়েন্টটা দেখাচ্ছে না, তারপরেরটা হবে 0. দেখেন আমরা যদি এটা ডিসপ্লে করি, টির ভ্যালুটা যদি ডিসপ্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখন টির ভ্যালুটা ডিসপ্লে করব, যে এখানে ডিসপ্লে টি, স্মল লেটার টি। তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটা আমরা যদি রান করি, এই যে দেখেন আমি যদি একটু আমাদের কমান্ড উইন্ডোটা একটু লার্জ করে দেই তাহলে আমরা দেখতে পাবো দেখেন যে একটা যেটা অংশ ছিল যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডটাকে আবার আমরা 1800টা স্লাইস ভাগে বিভক্ত করেছি, যেটা কলাম 1 থেকে 12 0, তাহলে প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 0.005, তারপরেরটা হচ্ছে 0.01, তারপরেরটা হচ্ছে
150 এইভাবে এই প্রত্যেকটা স্লাইসটাকে আমরা কি করেছি যে 0.005 করে বাড়াইছি এবং ম্যাক্সিমাম এখানে হচ্ছে কত হবে, যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1800 পর্যন্ত যাবে, 1800 পর্যন্ত যাবে এই পর্যন্ত। অর্থাৎ একটা বড় অংশটাকে সেটাকে আবার প্লট করার সুবিধার জন্য, বোঝার জন্য আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেছি। আর ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ 0, 0.5, 0.10 এইগুলোর রেসপেক্টে আমাদের বিট যদি 1 হয় তাহলে এই ভ্যালুগুলো কি হবে, এটা কি হাই হবে? যেমন এই পয়েন্ট, এই রেসপেক্টে এই ভ্যালুটা যদি আমাদের 1 বিট আসে তাহলে এইটা হচ্ছে আমাদের হাই হবে না লো হবে, সেটার জন্য আমাদের এখানে হচ্ছে একটা লুপিং করানো হয়েছে। তো লুপিং করানো হয়েছে কেন সেটা আমরা দেখি। আর এখানে হচ্ছে 0, ওই যে আমাদের যে মেইন টার্গেট, যে এখানে হচ্ছে টাইম, তাহলে টাইমটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করলাম। এখানে যে টিটা আমরা পেয়ে গেলাম, যেটা রিটার্ন করব, তাহলে রিটার্ন করব হচ্ছে ছোট একটা টি, স্মল লেটার টি, আরেকটা রিটার্ন করতে হবে হচ্ছে আমাদের এক্স, এই এক্সটা রিটার্ন করতে হবে। তাহলে আমরা টিটা পেয়ে গেছি, টিটা হচ্ছে যে 1800 পর্যন্ত যাবে এবং প্রত্যেকটা স্লাইস, এই প্রত্যেকটা স্লাইসের জন্য তার ভ্যালুটা হবে 1800 এবং সেই ভ্যালুটা হবে 0.0 একটা হবে, তারপর 0.00005, তারপরের ভ্যালুটা হবে 0.100 বা এরকম সামথিং লাইক দ্যাট হবে, এটা 1800। এখন কথা হচ্ছে যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য এই অ্যামপ্লিটিউড কত হবে, এক্স অ্যামপ্লিটিউড কি হাই হবে না অ্যামপ্লিটিউড লো হবে? এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টিগ্রেশনের জন্য অ্যামপ্লিটিউড ভ্যালুটা হাই হবে না লো হবে? তো এখন দেখেন, তাহলে বিট হচ্ছে আমাদের 9টা, ধরলাম 1 0 1 0 1 1 1 2 2 4 3 7 8 9, তাহলে ধরলাম প্রথম বিটটা আমরা নিলাম। তাহলে প্রথম লুপ চালানোর জন্য এই বিটের জন্য লুপ চালাইতে হবে 0 থেকে 9 - 1 লুপ চালাইতে হবে। তো প্রথম লুপটা হচ্ছে আমাদের বিটকে রিপ্রেজেন্ট করার জন্য ফর i = 0 থেকে স্টার্ট হবে, আর হচ্ছে লেন্থ হবে বিটস -1, তাহলে বিট হচ্ছে আমাদের 9 - 1, তাহলে 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের লুপ চলবে। সেটা কি নামার জন্য, এই বিটকে নামার জন্য। আর পরেরটা কি হবে, পরেরটা আমাদের কাজ হবে কি কাজ দেখেন, ইফ বিটস i + 1 = 1, তাহলে এই যে 0 থেকে যেহেতু শুরু, তাহলে প্রথম বিটের ভ্যালু হচ্ছে আমরা যদি 1 পেয়েছি, ধরলাম এখানে 1 পেয়েছি, তাহলে এটা কন্ডিশন সত্য যে ইফ যদি বিটস i + 1 = 1 হয়, তাহলে প্রথম বিট যেটা পেয়েছি 1 সেটা ইকুয়াল টু 1 কিনা, হ্যাঁ ইকুয়াল টু 1, তাহলে কন্ডিশন ট্রু। তাহলে কন্ডিশন ট্রু হলে কি হবে, এই কাজটা হবে। কি এই কাজটা হবে, যে এক্স এর যে ভ্যালু, এই যে এক্স কিন্তু আবার 1800টা ভ্যালু শুরুতে আমি 0 0 করে দিয়েছি, যে টি যেমন হচ্ছে 0 0 0.5, তো শুরুতে হচ্ছে অ্যামপ্লিটিউডের ভ্যালুও আমি 1800 করেছি এবং সেই 1800 ভ্যালুটা হচ্ছে সবগুলো এরকম 0 করেছি, 0, যে প্রথমে 0 করে আছি। এখন এই ভ্যালুগুলো শুধু আমার চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য বিট। তো এখন যদি আমাদের প্রথম ভ্যালু যেহেতু 1, তাহলে কন্ডিশন সত্য, তাহলে কন্ডিশন সত্য হলে এই বিট পজিশন, দেখেন এই বিট পজিশন কি, এইগুলো চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, যে i * n, তাহলে i এর ভ্যালু হচ্ছে 0 * n, স্মল n এর ভ্যালু হচ্ছে কিন্তু 200 + 1, এখান থেকে যে ভ্যালু, তাহলে এই ভ্যালু কত হচ্ছে, যে 0 + 1, তাহলে 1 থেকে কত পর্যন্ত ভ্যালু সবগুলা হচ্ছে আমাদের 1 দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। 1 থেকে i + 1, তাহলে i + 1 হচ্ছে এখানে 1 * n, তাহলে 1 * n, n এর ভ্যালু হচ্ছে 200 ইকুয়াল টু, এটা হচ্ছে 200। তাহলে এই যে x এর ভ্যালু যেটা ছিল, x এর ভ্যালু 1 থেকে 200, তাহলে এটা প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে যে 200 ভ্যালু, এই সবগুলা ভ্যালু এখন 1 দ্বারা অ্যাসাইন হয়ে যাবে, 1 দ্বারা অ্যাসাইন হয়ে যাবে।
1 দ্বারা অ্যাসাইন হয়ে যাবে। তাহলে 1 দ্বারা অ্যাসাইন মানে কি, এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এই প্রত্যেকটা দূরত্ব কিন্তু 200। তাহলে প্রথম 1 বিটের জন্য আপনার যে ভ্যালুটা বসবে অ্যামপ্লিটিউড এক্স, এই অ্যামপ্লিটিউড এক্স এর এই প্রত্যেকটা পজিশনের জন্য 0 1 2 3 4 সবগুলা হয়ে যাবে হাই। ধরলাম এটা হচ্ছে 0 পজিশন, তাহলে হাই 1 2 3 4 200 পজিশন, এইভাবে এই সবগুলো অ্যামপ্লিটিউড হয়ে যাবে হাই। আর যদি পরেরটা আমি ধরলাম পরেরটা এটা হচ্ছে নাম্বার 1, তাহলে নাম্বার 1 পজিশনের ভ্যালুটা হচ্ছে আপনার 0। তাহলে এই কন্ডিশন তো মিথ্যা, যে বিটস i প্লাস 1 অর্থাৎ 1 নাম্বার পজিশনের ভ্যালু 1 না, তাহলে সে ইলসে আসবে। ইলসে এসে সে কি করবে দেখেন, যে যেহেতু i এর ভ্যালু এখন 1, তাহলে 1 ইন্টু n, n এর ভ্যালু হচ্ছে 200 প্লাস হচ্ছে 1, তাহলে শুরুর স্টার্টিং ভ্যালুটা হচ্ছে 200 প্লাস 1 201। তাহলে 201 থেকে আপনার এটা কত হবে, যে i প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2, 2 ইন্টু n, n এর ভ্যালু হচ্ছে 200, তাহলে 400। তাহলে 201 থেকে 400, তাহলে এখানে যে ছোট ছোট স্লাইস অংশ, পরেরটা তো 200 থেকে 400, তাহলে এই 200 থেকে 400 সবগুলা x এর ভ্যালু আপনার হয়ে যাবে লো, তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে এই 2 থেকে 400, এটা হচ্ছে লো। তারপরে আবার হচ্ছে থার্ড নাম্বারের জন্য হবে যে 401 থেকে 600, এই 401 থেকে 600 x এর ভ্যালু যেহেতু আমাদের এখানে বিট পাবে 1, তাহলে x এর ভ্যালু অ্যামপ্লিটিউড এই প্রত্যেকটা অ্যাসাইন হয়ে যাবে 1। এইভাবে আমাদের এই 1800 বার এখানে হচ্ছে 9টা বিটের জন্য আপনার এইভাবে এই 1800টা ভ্যালু হচ্ছে কি হবে, x এর ভ্যালু সেটা 0 হবে না 1 হবে। আর যদি 0 হয় তাহলে সেটার জন্য কি হবে, আর 1 হলে সেটার জন্য কি হবে, সেটা এখানে বোঝানো আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে বেসিক্যালি এখান থেকে দুইটা জিনিস রিটার্ন করবে, একটা হচ্ছে t আর একটা হচ্ছে x। তাহলে t হচ্ছে আপনার 1800টা আর x হচ্ছে এখানে 1800টা ভ্যালুস এখানে রিটার্ন করবে, এবং t এর ভ্যালুটা হবে 0, তারপর হচ্ছে 0.005, এইভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আর x এর ভ্যালু শুরুতে ছিল হচ্ছে সবগুলো 1800 গুলা 0, বাট পরবর্তীতে আমাদের বিটের উপর ডিপেন্ড করে সেই ভ্যালুগুলো চেঞ্জেস হবে। যেমন প্রথম 200টা হবে 1, তারপরে 200টা যেহেতু আমাদের বিট সংখ্যা হচ্ছে 0, পরের 200টা হবে 0, তারপরেরটা হচ্ছে এগুলো ডিপেন্ডস অন দা হচ্ছে আমার ইউজার ইনপুট অর্থাৎ বিটস। তো এই দুইটা যখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, রিটার্ন করবে, তখন হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামে এই ভ্যালুগুলা রিটার্ন হয়ে যাবে। তো যখন রিটার্ন হয়ে যাবে তখন আমরা প্লট করব, যে প্লট করো টি এবং এস, অর্থাৎ টি এবং এক্স, এখানে এক্স দিলেও হবে এস দিলেও হবে, আমরা এর মধ্যে কম্পেয়ার করেছি। তাহলে লাইন উইথ 3, তাহলে ওই যে টি এর রেসপেক্টে, এখানে টি এর রেসপেক্টে এই অ্যামপ্লিটিউড গুলা ড্র করো, এবং সেটা লাইন উইথ হচ্ছে 3 দিয়ে করো। লাইন উইথ 3 না দিয়ে আপনি 2 1ও দিতে পারেন। তো 3টা দিলে এটা ভিজিবলটা একটু বোল্ড আকারে দেখায়, এই জন্য আমরা 3 দিয়েছি। তো তখন হচ্ছে আমাদের এই লাইনগুলো ড্র করে আমাদের পিকচারে দেখানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে হচ্ছে একটা লাইন কোডিং টেকনিক কাজ করে। তো একটা প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করা যায় এর বিভিন্ন লেভেল দিয়ে, যে আমরা যে পিকচারটা বা ফিগারটা ড্র করতেছি, আমরা এখানে এক্স লেভেলে আমরা দিচ্ছি টাইম ইন সেকেন্ড, তো টাইম ইন সেকেন্ড এটা দিলাম, এবং ওয়াই লেভেলে এটাকে আমরা কপি করে নেই, এবং ওয়াই লেভেলে আমরা এটাকে দিয়ে দিব যে অ্যামপ্লিটিউড। এখন অ্যামপ্লিটিউডটা কিন্তু টাইম দিয়েছি সেকেন্ডে, তার অ্যামপ্লিটিউড কিন্তু বেসিক্যালি আপনি ভোল্টে দিতে হয়, এই জন্য আমরা লিখি অ্যামপ্লিটিউড ইন ভোল্ট। তাহলে এই মেসেজটা আমরা শো করতে পারি, যদি আমরা পিকচারটা রান করি তাহলে এখন আমরা দেখতে পাবো, দেখেন যে আচ্ছা এখানে দুইবারই এক্স হয়েছে, এই জন্য আগেরটা রিপ্লেস হয়ে যাচ্ছে আরেকটা দ্বারা। তাহলে এক্স এবং ওয়াই, এখন যদি আমরা রান করি তাহলে এইদিকে দেখেন অ্যামপ্লিটিউড ইন ভোল্টস আর টাইম ইন সেকেন্ড, এই লেখাটা শো করলো। এখন এই লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই, অথবা কালার করতে চাই, অথবা ফন্ট সাইজ যদি বাড়াতে চাই, তাহলে এখানে আমরা সেটাও করতে পারবো। তো আমরা ধরলাম যে টাইম ইন সেকেন্ড এটা হচ্ছে আমাদের
14 সাইজের ফন্ট সাইজ হবে, তাহলে আমরা এখানে কমা দিয়ে আমরা লিখতে পারবো ডবল কোটেশনের মধ্যে ফন্ট সাইজ, এই কথাটা আমরা লিখবো ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজ কত দিব এটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো ধরলাম আমরা একটা 14 সাইজের ফন্ট সাইজ দিলাম, এবং এটা হচ্ছে বোল্ড হবে না রেগুলার হবে সেটাও আমরা চাইলে দিতে পারি। তো সেটার জন্য আমরা ধরলাম যে আবার ডবল কোটেশনের মধ্যে আমরা লিখবো যে ফন্ট উইথ, FONT ফন্ট উইথ WIDTH ফন্ট উইথ। ফন্ট উইথ মানে এটা বোল্ড হবে না রেগুলার হবে। তো ধরলাম এটা হচ্ছে আমি বোল্ড দিব, তাহলে কোমা দিয়ে বোল্ড, যেহেতু এটা হচ্ছে নাম্বার না এই জন্য এটা একটা কোটেশনের মধ্যে দিতে হবে BOLD বোল্ড। তাহলে এটা যদি সেভ করে আমি রান করি, আচ্ছা তাহলে এখানে আচ্ছা কি ভুল দেখাচ্ছে যে এখানে হচ্ছে টাইম ইন সেকেন্ড, ফন্ট সাইজ 14, তারপর হচ্ছে ফন্ট উইথ আচ্ছা 14, আচ্ছা এতটুকু কি ঠিক আছে? আমি একটু দেখে নেই যে ফন্ট সাইজ 14, আচ্ছা এই যে টাইম ইন সেকেন্ড অর্থাৎ এই পর্যন্ত ঠিক আছে। তাহলে পরের ক্ষেত্রে আমাদের ভুল দেখানো হচ্ছে, কি ভুল দেখানো হচ্ছে যে 14 কমা হচ্ছে FONT ফন্ট উইথ, এটা ফন্ট উইথ না এটা ফন্ট ওয়েট হবে WEIGHT ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটটাকে আমরা যদি এখন রান করি তাহলে দেখেন টাইম ইন সেকেন্ড এবং এটা একটা বোল্ড আকারে দেখাচ্ছে, আর এই পাশে হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আপনাদের নর্মাল বেসিসে দেখাচ্ছে। তো টাইম ইন সেকেন্ড এই লেখাটাই হচ্ছে আমরা আবার ওয়াই লেভেলের ক্ষেত্রে দিব। তো এটা কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট করে দিলাম, এখানে একটা কোমা মিসিং। তাহলে দেখেন টাইম ইন সেকেন্ড অ্যামপ্লিটিউড ইন ভোল্টস, এই কথাটা আমরা এখানে বোল্ড আকারে দিয়ে দিলাম। আরেকটা দিতে পারি যে এখানে টাইটেল, যে কার এক্সপেক্টে কোন বিটের কারণে কি হলো যেন আমরা সহজেই বুঝতে পারি। তো এই জন্য এর নিচে আমরা একটা টাইটেল দিব, TITLE টাইটেল। এখন এই টাইটেল যেটা দিব সেই টাইটেল আমরা কি দিব বলেন, যে টাইটেল দিব এখানে হচ্ছে আমাদের যে বিট, যে কোন বিটটা কত, যে ইউনিপোলার এনআরজেড না এটা কি পোলার এনআরজেড এবং সেটার ক্ষেত্রে বিটটা কত। তো আমরা ধরলাম এখানে লিখি যে ইউনিপোলার, যেহেতু আমাদের এখানে হচ্ছে ইউনিপোলার এনআরজেড এটা, তাহলে আমরা ইউনিপোলার নন রিটার্ন টু 0 এইটা মেসেজ দিলাম। এইটা মেসেজ দেওয়ার পর দেখেন এটা যদি আমি রান করি তাহলে এখানে শুধু দেখাচ্ছে ইউনিপোলার এনআরজেড। তো এখানেও চাইলে হচ্ছে আমি কিন্তু এই যে ফন্ট সাইজ বাড়াই দিতে পারি বা বোল্ড করতে পারি। তো আমি একটু পরে করতেছি। তাহলে ইউনিপোলার এনআরজেড, এখন আমি বিট দিব, যে বিটটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে অথবা এই যে এখানে ইনপুট নিয়েছি সেটা আমি ওই মেসেজের সাথে ডিসপ্লে করব। তো এই মেসেজের সাথে ডিসপ্লে করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন আছে নাম্বার টু স্ট্রিং। তো নাম্বার টু স্ট্রিং কে আমরা কল করব। তো নাম্বার টু স্ট্রিং এইটাকে আমরা কল করব। তো এটাকে কল করার জন্য আপনাদের যেটা দিতে হবে এখানে কোমা দিয়ে নাম্বার টু কোমা নাই, এখানে হচ্ছে আমরা NUM নাম্বার টু STR স্ট্রিং, নাম্বার টু স্ট্রিং দিব। এখন এই নাম্বার টু স্ট্রিং এর মধ্যে কাকে আমরা নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করব। তো নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা এটা কার মধ্যে আছে, এই নাম্বারগুলো এটা আছে বিটস এর মধ্যে। তাহলে আমরা এই বিটসটাকে আমরা কপি করে এই ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিব। তাহলে নাম্বার টু স্ট্রিং বিটস আকারে, কিন্তু এখানে কি দেখাচ্ছে একটা ভুল দেখানো হচ্ছে। কেন ভুল দেখানো হচ্ছে, যে এটার হচ্ছে একটা সিনট্যাক্স আছে। তো সিনট্যাক্সের জন্য এই যে এখানে একটা হচ্ছে আমাদের ওপেন ব্র্যাকেট দিতে হয়, যে ইউজ অফ ব্র্যাকেট এখানে, অথবা এখানে আপনার রাইট প্যারেন্থেসিসে আপনার আরেকটা হচ্ছে, আর এই ক্ষেত্রে নাম্বার টু স্ট্রিং এর ক্ষেত্রে এখানে একটা স্পেস। এখন যদি আমরা এখানে কোনো এরর দেখাচ্ছে না, এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন ইউনিপোলার এনআরজেড
এইটা দেখাচ্ছে। তাহলে আমাদের নাম্বার টু স্ট্রিং এটা কি হচ্ছে, এই যে বিটস গুলো যেটা নাম্বারে ছিল সেই নাম্বার গুলো হচ্ছে স্ট্রিং এ কনভার্ট হয়ে এই ইউনিপোলার এনার্জেটের পরে এই বিটস গুলো হচ্ছে শো করতেছে। কিন্তু এই নাম্বার টু বিটস শো করার জন্য এই ফাংশনটা কল করতে হবে। আর সেই ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের ওপেন ব্র্যাকেট এখানে রাখতে হবে, আর একটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট এখানে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে টাইম ইন সেকেন্ড, অ্যামপ্লিটিউড ইন ভোল্টস, ইউনিপোলার এনার্জেট। তো আশা করি আপনারা হচ্ছে এটা বুঝতে পারছেন। আর বেসিক্যালি এখানে নাথিং, এখানে এই কতগুলো কাজ হচ্ছে এগুলা হচ্ছে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আর এটা হচ্ছে প্লটটা ড্র করার জন্য। আর এইটা হচ্ছে মেইন কাজ, যে আমাদের যে এই যে টি এবং এস বা এক্স যে ভ্যালুটা, সেটা হচ্ছে রিটার্ন নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসতে হবে? এই ইউনিপোলার এনার্জেট ফাংশন থেকে। তো আমাদের এই ইউনিপোলার এনার্জেট ফাংশনটা হচ্ছে এইটা, এই ইউনিপোলার ফাংশন এখান থেকে বুঝে আপনাদেরকে হচ্ছে কি করতে হবে, যে 0 এবং এক্স এবং টি এর ভ্যালুটা রিটার্ন করতে হবে। তো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন।